অধ্যকার চন্দনেশ থানার ঐতিহ্যবাহী গ্রাম মধ্যম বরকল গয়াস কানপাড়া বাইতুন নূর জামে মসজিদে প্রাঙ্গণে মধ্যম বরকল সুন্নি সমাজ কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় সপ্তমতম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ও ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সম্মানিত সাবেক অধ্যক্ষ মুফতি আজম হযরতুল হাস আল্লামা সৈয়দ ওসিউর রহমান আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী দামাত বরকাতুহুল আলিয়া, আজিয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত চট্টগ্রাম বাংলাদেশ দক্ষিণ জেলার সম্মানিত মান্যবর সভাপতি উস্তাদি আল মুকাররম হযরতুল হাস আল্লামা শাহ হলিলুর রহমান নিজামী সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী। আজিয়ার মাহফিলের অন্যতম আকর্ষণ অত্র মসজিদের সম্মানিত খতিব হাফেজ মৌলানা মোহাম্মদ জুনাইদ আলম আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী সহ অত্র এলাকার সর্বস্তরের সুন্নি জনতা, সামনে বসা শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে মুস্তরাত সম্মানিত মাবনকল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারত বেহদ বেশুমার শুকরিয়া আদায় করির যে আল্লাহ আলার এই আজিম শান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলত আই বই কোরআন হাদিসের আলোচনা শুনি সেই মোতাবেক জীবন যাপন গড়ি দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবনের সুন্দর করিবার সুযোগ এবং তৌফিক দান করছেন। একবার উচ্চ আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে প্রিয় রাসূল সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন দো জাহানের বাদশা নবী কান্ডারি নবী রহমাতুল লিল আলামিনের নুরানি দরবারত অসংখ্য দরুদ ও সালামর হাদিয়া পেশ করির যে আল্লাহ পৃথিবীর জমিনত আরার মতো গুনাহগারক করে আল্লাহর মাহবুব নবীর উম্মত পরিচয় দিবার সুযোগ দান করছেন। আরেকবার বড় করে ফরন আলহামদুলিল্লাহ। আজিয়ার মাহফিলের অন্যতম একখান জিনিস হল কি ইসালে সওয়াব। আজিয়ার মাহফিল কি উপলক্ষে? ইসালে সওয়াব। ইসালে সওয়াব মানে সওয়াব ফসল। তো ইসালে সওয়াব আর আলহামদুলিল্লাহ যারা সুন্নি অকল যারা আছি আর আতুন ঈদে মিলাদুন নবী আছে কিনা একখানা কথা হইবেন। আর যারা সুন্নি আরাতুন ঈদে মিলাদুন নবী আছে কিনা? আছে। সিরাতুন নবী আছে কিনা? আছে। সিরাতুন নবী মানে মিলাদুন নবী যেতে মানাইব এতে সিরাতুন নবী মানন পড়িব আছে। আরাতুন ফাতিহা ইয়াজদাহুম আছে কিনা? আরাতে সাইয়েদনা সিদ্দিক আকবরের ফাতিহা আছে কিনা? হুজুর শাহিন সাহেব বাগদাদের ফাতিহা ইয়াজদাহুম আছে কিনা? হুজুর শাহিন সাহেব গরিবে নওয়াজর সুলতানুল হিন্দুর ফাতিহা আছে কিনা? এই মাসের 6 রজব সুলতানুল হিন্দ হুজুর হাজা গরিবে নওয়াজর ফাতিহা শরীফ আছে কিনা? সেই হিসেবে আর যারা সুন্নি অঙ্গনত যারা বসবাস করি আর আতুন ইসালে সাও মাহফিল আছে কিনা এখানে দৃষ্টি আকর্ষণ করছুম। ওয়াজ মানি শুধুমাত্র কিছুক্ষণ রংডং করি গেলাম বই এগুলির নাম ওয়াজ। এড়ে 500 জন 5000 10,000 মানুষ পরিবল্য হন হতা নাই। এটাই যেন হেদায়েতের জায়গা। এতুন একখান মাসালাও যদি শিখি যেতে পারে সেই মোতাবেক যদি জীবন গঠন করে দেয় তৈলি যারা আয়োজন করি তারা সব পাইব কিনা? যারা হর বক্তা যারা তারা সব পাইব কিনা? যারা শ্রোতা ইতারা যদি আমল করে ইতারাও সব পাইব কিনা? তো মাহফিল মানে শুধুমাত্র এক বছরত একখান দিন কি করলাম আয়োজন করলাম বালা করে হানাফিনের বিরিয়ানি খাই আর গেলাম বই আর কোনো খবর নাই। কবর জিয়ারত নাই, জুমা নাই, জমাত নাই, ঈদ নাই, কুরবান নাই, মিলাদুন নবী নাই, ফাতিহা ইয়াজদাহুম নাই, সিদ্দিক আকবরের ফাতিহা নাই, এগিন এক নাই নাই শুধুমাত্র এক বছর এল্লে না হনো এল্লে ন। তো ইসালে সওয়াব মানি সওয়াব ফসল। এখন প্রশ্ন
আর দেশত জানা যায় কিনা আর দেশত মানুষ মারানো যায় মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে মানুষ ইবেরে দাফনের আগে প্রাথমিক যেগিন কার্যক্রম এগিন গণর পরে যেতে জানাজার মাঠের মধ্যে হাট কি করে উপস্থিত করে হাট উপস্থিত করলি আর দেশত একটা রেওয়াজ আছে দে একটা নিয়ম আছে দে জানাজার ফরদি মানুষ কেন আছিল ফসল লয় কিনা ও এই মানুষ কেন আছিল এলে ফসল লয় কিনা ফসল লয় তো আরা যারা সুন্নি অঙ্গন যারা বসবাস করি সুন্নি সমাজত যারা বসবাস করি আরা ব্যাকুল হদি কি মানুষ বেশি মানুষ বালা আছিল এটা যার বহুত গুণ আছে বিভিন্ন মেকে জেলি দেবেন হবু কি এই বে মরিবার আগে জিয়াতা আছিল বড় করে ফরল না উজবিল্লাহ কিন্তু আরা কই কি আরা সাক্ষী কি দি মানুষ বে বালা আছিল তা এখন প্রশ্ন আর খনত দ্বারাই লাভ আছে কিনা আরা যারা সুন্নি অকল যেগিন দরি আর বড় নমানি ছোট নমানি মাজিলেও হন হিসেব নাই যেগিন বালাহাম ইয়ান ছোট হইলে আরা গরগুম কিনা আরা গরির গরতে তাইকুম ছোট বড় হইলে হন হিসাব নাই আল্লাহ নামাজ দিয়ে কিনা হক তো 5 ওয়াক্ত রোজা দিয়ে কিনা হওয়া 2930 নফুরে 1 মাস রমজান মাস হল আল্লাহ যাকাত দিয়ে কিনা এখানে হতাহন করিব যাকাত দিয়ে কিনা আল্লাহ হজ দিয়ে কিনা ইসলামর প্রাথমিক স্তম্ভ হওয়া 5 কলেমা নামাজ রোজা হজ যাকাত এই 5খান জিনিসের মধ্যে 3জন জিনিস সরাসরি সাধারণ পাবলিক বড় মানুষ ছোট মানুষ ধনী মানুষ গরিব মানুষ না ব্যাকুল জড়িত কলমা ব্যাকুল ফরম পড়ব কিনা কলমা আর আব্বা ফরগি আই ফইলাম আর ফয়না ফরি বললে না হনো আর প্রত্যেকতে কলমা ফরম পড়ব কিনা নামাজ রোজা এগিন ব্যাকুল তিন মানুষ ব্যাকুল সমান যদি মুসলমানের ঘরত যদি জন্ম লাভ গজ্জিত হয় তাহলে কলমা ফরনের ফরদি মুসলমান যদি দাবি গজ্জিত হয় মরদ ফললাই বালেকরতুন শুরু করি মৃত্যুর আগ পর্যন্ত মুসাফির ছাড়া নামাজ ফরন কি ফরজ হয়ক্ত 5 ওয়াক্ত মহিলা লইও কিছু কিছু ক্ষেত্রে বাকি সময় ফরজ তাহলে এগিন ব্যাকুল সমান কিনা ইমাম সাহেব বললে এক দইলে মুসল্লি হল আর এক দইলে না সদর সাহেব বললে এক দইলে কর্মচারীলেই আর এক দইলে ন মুসলমানের ঘরে যদি জন্ম লাভ গুজি দয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি হই দয় তাহলে সমস্ত মানুষুল্লাই নামাজের যে হুকুম এই হুকুম এক দইলে কিনা এক সমান কিনা তাহলে 5খানা থওয়ান গি দুইয়ান একখান কলমা গিয়ে কলমা ব্যাকুরতুন ফরম পড়ব কিনা কলমা ফরম পড়ব আর তুন ব্যাকুরতে এক দইলে তাহলে কলমার পরে কি এসি নামাজ নামাজের মধ্যে জিয়ান সাধারণ মানুষুল্লাই প্রত্যেক মুসলমানের জিয়ান অধিকাংশ ক্ষেত্রে বরাবর ইয়ার কি রোজা পুরা রমজান মাসের রোজা রাখন ফরজ যদি অসুস্থ হয় যদি কোনো হারণ ছাড়া সাধারণভাবে ব্যাকুল হুকুম এক দইলে কিনা এডে গরিব মানুষ বড় মানুষ চাকরিজীবী জীবে চাকরি গড়াই অফিসার সাধারণ মানুষ পিয়ন এটা হলো বাক আছে না ব্যাক করলে কি করেন পরিব সমান বাকি দুইজনের ক্ষেত্রে কি আছে সম্ভাবনা অন্য দইলে যেমন হজ যেমন যাকাত যাকাত কি ফরজ ব্যাক করলে যাকাত যারা সামর্থ্যবান ব্যক্তি যারা যাকাত যারা তুন কি আছে সামর্থ্য আছে ধনবান ইতারালে যাকাত কি ফরজ এর ফরজ হজ হজ ব্যাক করলে ফরজ না হজ যারা ধনী মানুষ সকল যারা সুস্থ শরীর লই যারা যাতায়াতের জায়গা দিয়েন বাংলাদেশের তুন সৌদি আরব জন পর্যন্ত মক্কা মদিনা জন পর্যন্ত যাতায়াতেন কিয়ন ফরব নিরাপদন ফরিব নিরাপদ যদি অদ্বয় শক্তি আছে সামর্থ্য আছে অর্থ আছে ইতারালে যাকাত ইতারালে হজ কি তাহলে যদিও বা আরা ব্যাকুল মুসলমান অনর ফরদিও 3জন জিনিস সাধারণ ক্ষেত্রে মানুষ হলে ব্যাকুল হলে এক সমান আর দুইজনের ক্ষেত্রে যে কি আছে এক সমান ন সালাতুল
सलातुल या रसूलल्लाह अलैकुम चैनो आता है मेरे दिल को तमाम नाम लेते हैं तुम्हारा या नबी सलातुल या बड़ी नाज़ में क्या हश तुम उम्मते तो गुनाहगारम बोले किन खुश नसीब सलातुल या सम्मानित हाजरीन যদি আমরা প্রত্যেকে মুসলমানের ঘরে জন্ম লাভ করি মুসলমানের জন্ম লাভ করার পরে আর আপন পাঁচখান জিনিসের প্রতি ব্যাকুললাই যদিও বা কি আছে হুকুম আছে কিন্তু এনে তিনজন জিনিস হলদি এক দইলা আর দুইজন জিনিস হলদি অবস্থার পরিপ্রেক্ষিতে যেমন ভাবে কলমা পড়তে করুদ্দি ফরজ নান ফরজ নামাজ পড়তে করলাই ফরজ এবং রমজান শরীফের রোজা 30 শোনো 29 শোনো চাঁদ দেহি রোজা শুরু করিব এবং চাঁদ উড়ে দেহনার বারে রোজা ছাড়ি দিব তাহলে এই শরীয়তের এই তিনজন হুকুম পৃথিবীর সমস্ত মুসলমান যেগুন ধনী হোক বা গরিব লম্বা হোক বাইট হোক পৃথিবীর জমিনত যারা মুসলমান যারা দাবি করে এই তিনজন হুকুম পৃথিবীর সমস্ত মানুষ উল্লেখ বরাবর কিনা এই তিনজন বরাবর এক বাকি যারা রমজান শরীফ যারা রোজা রাখে ইতারা যারা রোজা রাখানোর ফরজি যারা যাকাত ফরজ হয় ইতারা যাকাত দে যাকাত শুধুমাত্র রমজান শরীফ দে হারণ রমজান শরীফ দেওয়ার হতে কিন হারণ আছে বন্দায় যদি ইচ্ছা করে দেয় জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মুহররম থেকে জিলহজ পর্যন্ত যে কোনো সময়ের মধ্যে বন্দা হিসাব করি যাকাত দিলে যাকাত আদায় হবো যাকাত হুকুম আদায় হয়ে যাবে কই যাকাত আদায় হয়ে যাবে কই এখন প্রশ্ন হইলি মাহে রমজান শরীফের মধ্যে কিল্লাই দে খোদা আরা যারা গুনাহগার উম্মত কল যারা আছি বন্ধ কল যারা আছি আরা গুনাহগার বন্ধ আল্লাহ আল্লাহর মাহবুব নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজান ইবার আল্লাহ এনক নিয়ামতের মাস দান করজি উম্মত রমজান শরীফে তোরার হাসে এমন ভাবে আইছি তোরার হাসে আই নবী আইনি যে এই রমজান শরীফের মধ্যে তুই যদি অজ্ঞটিয়া যদি দান করে দই তাহলে অন্যান্য মাসের মধ্যে তুই 70 টাকা দান করলি যে সব তুই বান্দা রমজান শরীফত অজ্ঞটিয়া দান করলি তোর আমল নামার মধ্যে অন্য মাসের 70 টাকার সমান সব পাই দিউম বড় করে ফরন সুবহান ঠিক একইভাবে মানুষেরও যদি এক বেলা খানা যদি হাবাই দেয় তাহলে অন্যান্য মাসের মধ্যে 70 জন মানুষের 70 বেলা একজনের 70 বেলা খাবাইলে অথবা 70 জনের যদি এক বেলা খাবাইলে যে সব মাহে রমজান শরীফের মধ্যে যদি এক বেলা খাইলে এতে কিনসব এই দৃষ্টিকোণে আর যারা বাংলাদেশ তথা বিশ্বের মুসলমান সকল যারা গরিব মানুষ এই মানুষ সকল বিশেষ করে বাংলার মানুষ সকল চাই থাকে মাহে রমজান শরীফ যদি এই দেয় আতন যাকাত ফরজ হই কিন্তু আই রমজান শরীফের মধ্যে যাকাত যদি দিই দেয় আই যদি 100 টাকা দিই আর আমল নামার মধ্যে 7000 টাকার সওয়াব হইব আই যদি 1000 টাকা দিই আর আমল নামার মধ্যে 70000 সওয়াব হইব আই যদি 1 লক্ষ টাকা যাকাত দিই আর আমল নামার মধ্যে আই অন্যান্য মাসের মধ্যে 70 লক্ষ টাকার সওয়াব পাইম যে কারণে আরে মুসলমান সকল আর গরিব সকল আর মাহে রমজান শরীফ আইলে চাই থাকি যে আর টিয়ার পরিমাণ ঠিক দাইলো আর যাদের সওয়াবের পরিমাণ একখানা বাড়াইতে পারি এতাল্লাই আর মাহে রমজান মিক্কা চাই দেয় বড় করে ফরন সুবহান কিন্তু মাহে রমজান শরীফ জানার ফরদি মুসলমানের লাই যারা ধনী সকল যারা আছে সামর্থ্যবান ব্যক্তি সকল যারা আছে ইদারার লাই আর একখান বড় ইবাদতের ব্যাপার ইয়ানোর মধ্যে কিয়দন পরিব ইয়ানোর মধ্যে কিয়রণ পরে শারীরিক খেদমত আছে যেন রমজান শরীফের মধ্যে আর আত্মন কিয়রণ পরে টিয়া দন পরে খতমে তারাবি পড়লি সম্মানী দন পরে আবার কিয়রণ পরে নামাজ ফরন পরে আই পুরা দিন রমজান শরীফের রোজা রাখিলাম এশারের নামাজের পাশাপাশি আবার 20 রাকাত অতিরিক্ত নামাজ ফরন পরে কিনা কি নামাজ তারাবির নামাজ ফরাহাত
20 রাকাত পড়ি তো আরা যারা বাইকতে ইতারা আবার মাহে রমজান শরীফের মধ্যে এই মসজিদের মধ্যে খতম তারাবি আদায় করে কিনা খতম তারাবি আদায় করে আলহামদুলিল্লাহ তো এই ঠিক একইভাবে কারণ বোধকে চাইতাকে দে এনে পুরো বছর মাহে রমজান সারা উদ্দ খতমে কোরআন একজনে বিভিন্ন সময় সাইডেও সুযোগ সুবিধা নয় আদায় করিবেন নেই কিন্তু রমজান শরীফের মধ্যে কেন টার্গেট থাকে দে যে আই 20 দিন হোক 22 দিন হোক 15 দিন হোক 26 দিন হোক আই অন্তত পক্ষে তারাবি নামাজের মাধ্যম হইলি আই খতমে কোরআন কি গজ্জুম আদায় গজ্জুম কে ব্যাপার কেন কি খদে রমজান শরীফের মধ্যে আই যদি খতমে তারাবি যদি আদায় যদি গজ্জি দিয়ে হয় তাহলে অন্যান্য মাসত 70 গহতম বললে যে সব আই এই মাসত গহতম আদায় করি 70 গো সব খতমর সব আই পাইম বড় করে ফরন সুবহানাল্লাহ এক এর ভিতর ডর মানুষের নামাজ ফরের কিনা মিডিয়াম যারা আছে তারাও ফরের কিনা যারা গরিব মানুষ তারাও ফরের কিনা ইতারাও ফরের এটা এক ডলে গরিব মানুষ সকল খতম তারাবি টিয়া দিল আলহামদুলিল্লাহ নদিল জোর জবস্তি নগরে কিন্তু হজর মৌসুমত যাই হজ বিদ্যু যাইলি এটা দুইজন জিনিস গ্রহণ করিব একখান টিয়া দি টিকেট ঠাড়ান করিব বিশা লাগান করিব পাসপোর্ট জমা দান করিব এগিন দি নমাতি বইতাইলে বলে মক্কা শরীফ যাই মদিনা শরীফ যাই এটা কি আছে হামাছে কিনা শারীরিক ক্ষতি কিন হামাছে কিনা মিনাত জন পড়িব মুজদালিফাত জন পড়িব আল্লাহর ঘর খানায় কাবা তাওয়াফ করেন পড়ব সাফা মারওয়া সাই করেন পড়িব এবং মিনের মধ্যে কোরবানি দান পড়িব শয়তানরে কঙ্কর নিক্ষেপ করেন পড়িব তো এখন অনেকে যদি হদ দই আই কি করলাম টিয়া পয়সা খরচ করে এসছি আই হোটেল নতুন বাইন নই আল্লাহ তো আই হজর উদ্দেশ্যে আসছি আর সব দিবইলে না হনো টিয়া খরচ করি জনের ফরদিও যেগিন শারীরিক যেগিন ইবাদত এগিন গরণ করিব কিনা এগিন গল্লি তখন আল্লাহ কি কই দেখি যদি হজ্জে মাবরুর যদি আদায় করি ফরদই তলি ইবার ওই মর্যাদা যে আজিয়া কোন মুসলমানের ঘরত যদি সন্তান জন্ম লাভ করে ইবে জিল্লে মাসুম বেগুলা আল্লাহ ওই বন্দাই বেরো একই মর্যাদা দান করিব বড় করে ফরন সুবহানাল্লাহ এখন প্রশ্ন এ কিন্তু দুনিয়াবি জীবনের মধ্যে তো দুনিয়ার জীবনের মধ্যে প্রত্যেকে হজ করিতে পারেন না কেতন টেতা গেল নসিব যদি বালা নদ দই ইবে যাইতে না পারে আবার কে যাইম এলে করতে করতে যাইবার সুযোগ নয় দুনিয়ার তো যাই কোরবান ব্যাক করে করিতে পারে না না পারে তাহলে যদিও বা আর মানুষ ব্যাকুন এক ডইলে হাত ব্যাকুন একটু দুইয়ান চোখ দুয়া মুখ কান শরীরের আপাদ মস্তকর শরীরের যেদিকিন অঙ্গ প্রত্যঙ্গ যেদিন আছে এগিন গরিব মানুষ হতে যাইলে দনিত্য শিক্ষিত মানুষ হতে যাইলে অশিক্ষিত মানুষ হত সুন্দর মানুষ হত যাইলে হালা মানুষ হত এলে পার্থক্য আছে না পার্থক্য নেই কিন্তু ইবাদতের ক্ষেত্রে যাইরে মানুষ ইবেয়া জিবে কি গজ্জে নামাজ ফজি 5 ওয়াক্ত ফরের জিবে তাহাজ্জুদ ফরের সমান না জিবে তাহাজ্জুদের নামাজ পড়ে ইবে ইবাদতুল মর্যাদা আবার জিবে জুমা পড়ে ইবে যে জিবে 5 ওয়াক্ত জিবে প্রতিদিন পড়ে 5 ওয়াক্ত ইবে ইবাদতুল ইবের মর্যাদা বাড়ে কিনা ইবের মর্যাদা বাড়ে আবার জিবে 5 ওয়াক্ত নামাজের ফরদি জিবে ফজরের নামাজের ফরদি কি করে সালাতুল ইশরাক পড়ে সালাতুল দুহা পড়ে মাগরিবুন নামাজের ফরদি সালাতুল আওয়াবিন পড়ে মাঝে মধ্যে সুযোগ সুবিধা হইলি নিশিরাতের মধ্যে মানুষ যেতে ঘুম যায় ইবে নিশিরাতের মধ্যে উড়ি যায় নামাজ বিছাইরে ইবে তাহাজ্জুদের নামাজ পড়ে তাহলে মানুষ বেকুন এক সমান না 5 ওয়াক্ত ফরদ দিবে তুন নফল ফরদ দিবে ইবাদত বেশি কিনা এবার ওভার টাইম নির্দিষ্ট আল্লাহ আল্লাহ এগো চুক্তি আছে বান্দা তোরা আই ফাটাইলাম তুই নামাজ তোর মধ্যে ওয়াক্ত ফরজ 5 ওয়াক্ত ফরজ বান্দা হতে 5 ওয়াক্ত ফরনের পরে আতুল বালালা দে নামাজের মধ্যে আই মজা পাইলাম আই 5 ওয়াক্তর পরে আরো কি এক ওয়াক্ত বারে পর্যন্ত মাঝে মধ্যে জীবন না বলি তাহাজ্জুদ এই তাহাজ্জুদ নামাজ যেতে পরে তখন ওরে ওরে বান্দাইবের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে কিনা তোরে মানুষ এক ডলিয়া কিন্তু ইবাদতের ক্ষেত্রে যাইরে মানুষ এর মর্যাদা বাড়ে কিনা এগিন করতে করতে যাই বন্দাইবে যেতে রমজান শরীফের রোজা রাখে ইবে যেতে হজ করে ইবে যেতে যাকাত দে তখন এই বন্দাইবের মর্যাদা আলাদা কিনা আলাদা তো এগিন গইতো যাই এগিন কি কবরত যাইবার আগে না পরে কবরত যাইবার পরে হলো ইবাদত আছে না দুনিয়াত ইবাদত করিব
দান সৎকা করিব গরিব দুঃখী মানুষের সেবা করিব বিচার আচার বালা করিব হক কথা হইব বেজাল তাইলে তুমি দূর রাহিব ন্যায় অন্যায় পার্থক্য করে যদি চলত দই দুনিয়ার জীবন গঠন করলি এগিনুর ফলাফল ভোগ করিব তো করে কবরত এখন কবর জীবনত যাইলি এটা ইবাদত বন্ধ এটা ইবাদত আর যাবার সুযোগ নেই আল্লাহর মাহবুব নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আন নবী হদে বন্দা যেতে দুনিয়াতুন আল্লাহ দুনিয়া বিজিয়ান হায়াত দিই এই হায়াত ইয়ান যেতে শেষ হয়ে যাইবই বন্দার সমস্ত আমল কোরআন শরীফ পরিবার আমল তাসবিহ পরিবার আমল তাহলিল পরিবার আমল লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করিবার আমল দরুদ শরীফের আমল মিলাদ শরীফের বইবার আমল মিলাদ শরীফ ফরাইবার আমল মিলাদ শরীফের সহযোগিতা করিবার আমল মসজিদ বাঁধিবার আমল এই সমস্ত আমল এগিন দুনিয়াত তাইবের সময় গরণ ফুরিব এগিন দুনিয়াত তো জালিগো আর গরিবের হর সুযোগ নেই নবী হদে এটা বুতুর তিনডান আমল শুধু পৃথিবীর জমিনও বাকি থাকে এই তিনডান আমল বন্দা দুনিয়াতুন জওয়ানোর ফরদিও হায়াত জিন্দেগিতুন আলাদা অনার ফরদিও কবর জীবন জওয়ানোর ফরদিও বন্দার খবন আমল বাকি থাকে তিনডান আমল এটা বুতুল দি এক নম্বর আমল দি ওয়া ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু ওই সন্তান পৃথিবীর জমিনত রাহি যাইব যেই সন্তান বাফর ইন্তেকালের ফরদি বাফর লই ফসাইব নিজে ফরক অন্যকে এরাতাই ফরক বাফর গুনাহ মাফ হইলে কোরআন শরীফ দান করব বাফর গুনাহ মাফ হইলে মেজবানের ব্যবস্থা করক বাফর গুনাহ মাফ হইলে যে হনো বালা হাম করক অর্থাৎ ইবেই যাইরে কবরস্থানের মধ্যে বাপ ইন্তেকাল যে তুই বাপে আগে সিউন চলের বাদ থাইতু বালা লাগদু এখন কবরত হনো সিউন চলের বাদ দিবার সুযোগ আছে না বাপে একটু গরুর দুধ চা খাইতু এখন বাপের গরুর দুধের চা কবর দিবার সুযোগ আছে না নেই বাপে একখানা জর্দা দিয়ার ফান হাইতু অন্যান্য সুযোগ সুবিধা যেদিন খাইতু শীতকাল একখানা খেজুরের রস দিয়ে ভিড়া হাইতু চাইতু এদিন খাবান যাইব না হনো নজাইব হদে বন্দা মানুষ ইবে যেতে এন্তেকাল করে এন্তেকাল করানোর ওয়ারে ইবেই যেগিন আমল করতু এডে তিনদিন জিনিস ছাড়া বাকি আমলর যেগিন হাম কার্যক্রম যেগিন এগিন বেয়ার কিন বন্ধ গিয়ে গুই এখন তোর বাপ তোর চাচা তোর আত্মীয় স্বজন যেতে এন্তেকাল করছি তখন তোর এখন হামল দিকি তুই কবর যাইরে যদি ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু তুই বাপ ফুতে যাইরে কবরস্থানত যেতে কি করিবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এভাবে সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করিবা সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করিবা হাদিসে পাকের মধ্যে আছে যেই সন্তান সন্ততে কবরস্থানের মধ্যে যায় মা বর বাফর কবরস্থানের মধ্যে যায় যদি সূরা ফাতিহা তাওস এবং তাসবিহ সহ আউযু বিসমিল্লাহ সহ করে যদি সূরা ফাতিহার পর 11 বার যদি সূরা ইখলাস শরীফ কুল হুয়াল্লাহ যদি শরীফ আদায় করে দেয় 3 বার যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে দেয় আর নবী ঘোষণা দিয়ে নবুয়তের জবানে ওই বান্দার 60 বছরের গুনাহ আল্লাহ এই আমলের মাধ্যমে maaf করে দেব উচ্চ আওয়াজে পড়ুন সুবহান যদি সূরা ফাতিহার পরে সূরা ফাতিহা পড়ি হবার সূরা ইখলাস হবার 11 বার সূরা ইখলাস 11 বার 3 বার আয়াতুল কুরসি পড়ি আল্লাহর দরবার যদি ফরিয়াদ করে দই আল্লাহর মাহবুব নবী ঘোষণা দিয়ন ওই ময়্যতিবের কবরবাসীদের আল্লাহ অতীতের 60 বছরের গুনাহ কি করে দিব maaf করে দিব বড় করে ফরন সুবহানাল্লাহ তে এরা হনো হেরফের আছে না হনো আল্লাহ দিত পারে হই দেরি নাউজুবিল্লাহ দিব না এল্লা না হনো দুনিয়ার মানুষের সব বলি দিব হইলি দে অসুবিধা হইলি ন দে কিন্তু আল্লাহ তে এল্লা না হনো আল্লাহ এল্লা না আল্লাহ হদে ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ আল্লাহ যা দিব হয় তা দে আল্লাহ দিওনের মধ্যে হনো শেষ নাই আল্লাহ তে যা ইচ্ছে তাই দে বড় করে ফরন সুবহানাল্লাহ तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से चुप जाने वाले सला दुनिया
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম दो आलम को ना हो कुर्बा उसी पर खुदा भी है रजा जुए मुहम्मद सलातुन या अलैकुम सलामुन या हबीब तोले बुझाइताम चाइलाम बंदा पृथिवीर जमीनत मा बाप যতদিন পর্যন্ত থাকে মা বাবার নিজের চাহিদা মোতাবেক যে যা সমত যে সিজনত জিয়ান পাওয়া যায় বালাজির জিয়ান মা বাপে যদি খাইতো সাথ দেয় বন্দা ওই সন্তান যদি গরিব বকডর মানুষ হোক অবস্থার পরিপ্রেক্ষিতে মা বাবার সন্তুষ্টির লাই মা বাপরে হাবাই কিনা কিন্তু বন্দা যেতে মা বাপ যেতে ইন্তেকাল করে তখন বন্দার হাবানোর দরজায় বন্ধ হয়ে যায় গই হতে এই সময় ওই মানুষ ইবা কবর বাসে যাবা মইয়ত যাবা ইবা মুহতাজ থাকে দুনিয়ার মানুষ জানার রাখি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বন্দা যেতে আল্লাহর রহমতের দৃষ্টি যেতে কামনা করে তখন ওই বন্দার সন্তান যেতে কবরস্থানের মধ্যে যায় সূরা ফাতিহা শরীফ সূরা ইখলাস শরীফ খতমে কোরআন যেতে আদায় করে এবার পক্ষে যেতে গরিব মিসকিন মানুষের যেতে সহযোগিতা করে মসজিদ মাদ্রাসা যেতে কি করে মানুষ এবারে যেতে কি করে হজ করে তখন ওয়ারে ওয়ারে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ওই বন্দার গুনাহ মাফ করে দেয় উচ্চ আওয়াজে পড়ুন সুবহানাল্লাহ তলিবে কবরত গিয়ে গুই কিন্তু কবর জনের ফরদীয় সিস্টেম মোতাবেক উরুতুন কবরত বলতে সব যার কিনা ইবে গিয়ে গুই কবরত কিন্তু উরে ফয় কি গজি ইবার কবরস্থানের মধ্যে যাইয়ে রে ফাঁসি দিয়ে ইয়ে সূরা ফাতিহা ফজি তলি যার কিনা এই ইবার হয় ইসালে সওয়াব ইসালে সওয়াব মানে ফসন বড় করে ফরন সুবহানাল্লাহ তো আর দেশত হদে না হদে কি গুণ হদে ইবে যেতে গই গুই ইবেরে আর কি দিব ইবে দুনিয়ার যে কিনে কিন কিন্তু আর ইসলামী বা ইল্লে ন আর আল্লাহ বা ইল্লে ন আর নবী বললে ন এটা ঠগানোর হলো কি নেই বিষয় এটা সিস্টেম মোতাবেক গরিতেলি বেকিল্লাম অল ফজর নামাজ আদায় করজন ফজর নামাজ আদায় করি জোরত পর্যন্ত ব্যবসা বাণিজ্য করতে লাগবেন অনেক সংসার অন্যান্য কার্যক্রম করতে লাগবেন চাকরি করতে লাগবেন অনেক কৃষি হাজ করতে লাগবেন চাষবাস করতে লাগবেন এগিন ব্যাকিন যদি সুন্নত মোতাবেক নবীর তরিকা মোতাবেক যদি অধ্যয় জোহরের নামাজ পড়জন আর জোহরের নামাজ পড়লি আর হাজ করজন চাকরি করজন কিন্তু আল্লাহ হতে বন্দা এই মাঝখানে যে সময় আছে ইয়ান যদি তুই তোমার মতো যদি গরিতের গয় নবীর সুন্নত মোতাবেক তোমার আমল নামার মধ্যে আই বন্দা ইয়ান ইবাদত হিসেবে কি করে দিম তুলে দিম বড় করে ফরন সুবহানাল্লাহ बंदा एशार नमाज पढ़े मस्जिद एशार नमाज बा जमात आदाय करके बा जमात आदाय करनोर परे गरज जाय रे যদি বন্দা হানাফি না খায় ওই মানুষ হানাফি না হওয়ার পরে যদি অজু সহকারে ডান বিক্কা ওইরে যদি গুমজাত দেয় আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া এভাবে গুমজানোর পরে ফজরের আজান যেতে দিয়ে আসসালাতু খায়রুম মিনান নাওম মসজিদের আওয়াজ উত্তল আজানের এই আওয়াজ যেতে শি ওয়ারে ওয়ারে আল্লাহু আকবার হয় বিছানাতুন উড়িয়ে ওযু বানাই নামাজের মধ্যে যদি দিয়ে গিয়ে দেয় এশার এবং ফজরের নামাজ বন্দাইবে জামাত সহকারে আদায় গজ্জি মাঝখানে গুমগে আল্লাহ হদে আর নবীর ওই উম্মতের পজিশন আল্লাহ বন্দাইবে ঘরের মধ্যে গুমগি মসজিদের মধ্যে গুমগে যে জায়গার মধ্যে গুম যাক না কেন যদি এশা এবং ফজরের নামাজ এই দুই নামাজ যদি কি গজ্জে দেয় ইবা যদি জামাত সহকারে আদায় গজ্জি দেয় এবং ওযু সহকারে যদি গুম যাইতে পারগে দেয় ওই বন্দার সমস্ত রাদিয়ান আয় আল্লাহ ইবাদতের মধ্যে কি করে দিম শামিল করে দিম বড় করে ফরন সুবহান তোলে দুনিয়ার সৎ সন্তান যদি রাহি যাইতে পারগে দেয় যে সন্তান নিজে হোক অন্য কেউর মাধ্যমে হোক যদি ইবাল্লাই ফাটাই দেয় ফাটাই ফারাদ দেয় এই সিস্টেম দুনিয়ার জমিনত নবী মুস্তাফার দিয়ে কিনা দ্বিতীয় নম্বর ও সাদকাতিন জারিয়াতিন এন সদকা যে সদকা কি থাকে অবশিষ্ট থাকে যেন মসজিদ দিয়েন যারা বাইন্দি যারা টিয়া দিয়ে যারা ফুসে দিয়ে যারা সিমেন্ট দিয়ে যারা লোহা দিয়ে
যারা বালি দিই, যারা পরামর্শ দিই, এই মসজিদ কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত মসজিদ ইয়ান তাগিবু, এটা এই এলাকার মানুষ অন্য এলাকার মানুষ হয় নামাজ পড়ল, যারা মসজিদ বানাইবার ব্যাপারে যারার অবদান, যারার সহযোগিতা আছে, ইতারার অ্যাকাউন্ট, ইতারার আমলনামার মধ্যে সবর অংশ যাইব কিনা? না যাইব? ইতারার আমলনামার দুনিয়ার জমিনত যারা নামাজ পড়িব, এই নামাজের অংশ, সবর অংশ ওই বন্দাইবের, যারা মসজিদ বাঁধিবের ব্যাপারে যারা সহযোগিতা করি, কি যারা টেয়ে দিই, যারা পয়সা দিই, সিমেন্ট দিই, বালু দিই, পরামর্শ দিই, আয়ের বিভিন্ন কাজকর্ম তদারকি করি, কি যারার এক কথাই যারার অংশগ্রহণ আছে, এই মসজিদ যতদিন থাকিব, এই মসজিদ যারা নামাজ পড়িব, মসজিদ যতদিন থাকিব, ইতারার আমল নামাজ সব যাইব কিনা? সব যাইব। এবং খালি কিয়ামতের ময়দানত আল্লাহ আর প্রত্যেকের মুখ বন্ধ করে দিব কিনা? মুখ বন্ধ করে না দিব? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ কিয়ামতের ময়দানে তার মুখ কি করে দিব? বন্ধ করে দিব। হানে উনিন্ন ফেরগুম, সগো সাধ্য ফেজুম, আতে দরিদ্র ফেজুম, একিন দেতে ব্যাকিন বন্ধ করে দিব। বন্ধ করে দেওয়ার ওয়ারে আর এই যে জায়গার মধ্যে সিজদা করির, আর মসজিদ তাইরে সিজদা না করির, মসজিদ সিজদা করি দি, এই সিজদার জায়গা ইয়ান খালি কিয়ামতের ময়দানত যেতে আল্লাহর আদালতের মধ্যে সামনে যেতে দিয়ে ইবেন, অনে যেতে আসামি হইবেন, আল্লাহ যেতে অনর বিচার করিব, অনর মুক্ত বন্ধ, অনর হাত বন্ধ, অনর চোখ বন্ধ। কিন্তু এই সিজদার জায়গা জিয়ান সিজদা দিয়ন, এই সিজদার জায়গা ইয়ানে খালি অনর পক্ষে সুপারিশ করিব কিয়ামতের ময়দানত। বড় করে ফরন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে এই মসজিদ শুধু আনারলেই দুনিয়ার জমিন তার ফায়দা করে দেন। এই মসজিদ খালি কিয়ামতের ময়দানে মসজিদ জিয়ান দি যে যারা সিজদা দির, সিজদায় জাগায়ান আনার পক্ষে সাক্ষী দিব কিনা? এবং অনেকের যদি কি গরম দই, অনেক ইবের পক্ষে যদি মেজবান দন দই তৃতীয় নম্বর, অথবা এই অনেকের যদি কোরআন শরীফ যদি কি করে দই কিনি যদি দিয়ন দই, ইবে যতদিন পর্যন্ত কোরআন শরীফ ইবে তেলাওয়াত করিব, হাদিস শরীফ ইবে যতদিন তেলাওয়াত করিব, ইসলামী বই জিবে দিয়ন ইবে যতদিন তেলাওয়াত করিব, ইবে যেন সব পাইবেন, সব পাইব। অনেক কিনি দিয়ন দো, অনেক কি করবেন সব। তাহলে বোঝা যাচ্ছে আর যারা সুন্নি সমাজের মধ্যে যারা বসবাস করি, আর দুনিয়ার জীবনত্ব ফাইয়ুম এবং দুনিয়াতুন কবর জনের ফরদিও সবর জীবের সিলসিলা, সবর জীবের সিস্টেম ইবে বন্ধ হইবার কোনো সুযোগ নাই। যদি সিস্টেম করি জেননি দই ফয় যদি দুনিয়াত উপযুক্ত রাইত করি দই, এই ফয় যদি দোয়া গুজি দই, ইবে কবর যাইয়ের সব পাইব কিনা? ইবে মসজিদ মাদ্রাসা বাঁধি দিই দুনিয়াতুন গিয়ে গুই, কিন্তু সব পাইব কিনা? ইবে অনেকের কোরআন শরীফ কিনে দিয়ে, হাদিস শরীফ কিনে দিয়ে, ইবেই হন ফোর করে দিই, ফানি হাই বেললে টি বলবো ওই দিই, ফানি টি বল তো যতদিন হাইব ফোরিবার ফানি যতদিন ব্যবহার করিব, ওযু করিব, গোসল করিব, এতদিন পর্যন্ত ওই বন্দাইবের কবরের মধ্যে সব যাইব কিনা? তাহলে দুনিয়াতুন গিয়ে গুই, কিন্তু দুনিয়াতুন জনের পরেও দুনিয়ার জীবনী এন ভাবে গঠন করছি যে দুনিয়াতুন জনের ফরদিও সবর যে রাস্তা ইবে বন্ধ নবই। তো আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ আরে এন একজন নবীর উম্মত বানাই, যেই নবীর মাধ্যমে আর দুনিয়াত বইয়েরও কি করির ইবাদত করির সওয়াব পায়, এবং নিয়ম মোতাবেক যদি দুনিয়াতুন গিয়ে গুদি হয়, দুনিয়ার জীবনের পরে কবর জীবনত যাইলো আর এডো কি পেম সওয়াব ফায়ুম। আল্লাহ আর প্রত্যেকের খেদমত কবুল করুক, আমিন। তো আল্লাহ হদে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। মানুষ আগে পরে আয়াত আছে, মানুষ ব্যাকুল ক্ষতিগ্রস্ত ন, আর ইমানদার মুসলমানের ঘরত জন্ম লাভ করলাম। তো মুসলমানের ঘরত নাম জন্ম লই ভৌতিক কম না, এটা হামজাগির আছেন গরম ন ফরিব, নামাজের অক্ত হইলে বালা করলে নামাজ ফরন ফরিব কিনা, রমজান শরীফের রোজা হইলে রোজা, যদি বড় মানুষ হয় জাকাত দন ফরিব, কোরবানি দন ফরিব, হজ ফরজ হইলে হজ
গরণ ফুরিব এই কিন্তু যদি গুজন দই তাহলে দুনিয়ার জীবন কবর জীবন দুনান কি হবো দামি হবো আই অত্র এলাকার বিশেষ করে মুরব্বী কলরে অনুরোধ গুজম ভারত যুগশ্রেষ্ঠ আলামাইর আরা প্রত্যেকের উস্তাদ এবং আরেকজন আর চন্দ্রেশ্বর গর্ব হাসা হাসি দেই ইবা আর প্রিন্সিপাল সাহেব জালাল সাহেব হুজুর তারা সমসাময়িক মানুষ আল্লামা খলিলুর রহমান নিজামী সাহেব মাদ্দাজিল্লুল আলী তো গ্রামত আছে দেই কেউরে শহরত গিয়ে বেশি পরিচিত গিয়ে গুই ইবা গ্রামত আছে দেই পরিচিত একটু কম দে আর নলে হনো ইব হনো ছোট আলেম দক্ষিণ চট্টগ্রামের মধ্যে 10-20 জন যদি সিনিয়র পার্সন সিনিয়র আলেম যদি বাছাই যদি করে দই এন্ডে বুতুর কি আছে ইবো একজন তো এই বয়সের মধ্যে আল্লাহ মাযহাবুল মিল্লাতুল যে খেদমত করের আল্লাহ তাআলা এই খেদমতের কবুল করুক আমিন আরোগ্য আলেম আইবো আল্লাহ মসির রহমান শাহ হুজুর ইবাও আয়ের অনরের ইল্লা যদি মেলা দেহে খুশি হবো না ওদের খুশি নহব তো ওদের মসজিদ এত সুন্দর ডেকোরেশন এত সুন্দর রাস্তাঘাট এত সুন্দর যোগাযোগ ব্যবস্থা এত সুন্দর কিন্তু মসজিদের মধ্যে কোনো সুন্দর মসজিদের সৌন্দর্য কি মুসল্লির মসজিদের সৌন্দর্য কি তো মসজিদের যদি এই অবস্থা যদি দেখেন তো তলিবা কি নব তাই অনুরোধ করছম বারের মেহমান আইবার আগে ওনারা প্রত্যেকে এশারাত জামাতের মধ্যে নামাজ পড়েন এবং আজিয়ে এককান রাত যতক্ষণ পর্যন্ত তাকে উজুত্তানা এতন কোরআন হাদিসের আলোচনা শুনিবেন এই মোতাবেক যদি আমল করছেন দই বেশি ইবাদতের দরকার নাই ইবাদত যদি ফিউর হয় হাডি যদি অদ্দয় এতন একখান মারসালাও যদি শিখিতের গন্ধই আল্লাহ দুনিয়ার জীবনত ইয়ার রসিলাই চাইলে অতীতের গুনাহ মাফ করে দিতে পারে কিনা মাফ করে দিতে একখান মাসলা হই আর দেশত মধ্যে দুইজন জিনিস একখান হলি আতর আর একখান হলি সেন কার খেয়াল করুন আতর সেন এবং রং ব্যবহার করি কিনা আর যেমন আর বোধকেই বিয়ে শাদী গরিবের সময় মরদ ফলে এক মাই ফলে মনে করো যে মরদ ফল যদি বিয়ের অনুষ্ঠানত মেহেদি ন দে তাহলে বিয়ের মধ্যে কি দেব পরিপূর্ণ রব মরদ ফলেই রং নিষিদ্ধ মরদ ফলে রং মানা মরদ ফল শুধুমাত্র দুইজন জায়গার মধ্যে রং ব্যবহার করতে পারব মেহেদি এক কানল দি হড়ে সুলুত আর এক কানল দি হড়ে দাড়িত হন্ডে হন্ডে একখান দাড়িত আর একখান সুলুত হনে মরদ ফলে আর মাই ফকল দি কি মরদ ফলে আতর ব্যবহার করতে পারব সেন ন আর মাই ফকল কি করিব রং ব্যবহার করতে ভিতরে লাই নগদ দিবের মধ্যে হাতত দিবের মধ্যে ফাত দিবের মধ্যে ইতার ব্যবহার আছে ইতার লাই পারফিউম আতর ব্যবহার করিবার ক্ষতিকিন সুযোগ আছে হতে ঘরের ভিতরে স্বামীর সামনে খনকের সামনে ন যদি ইবে পারফিউম ব্যবহার করি রাস্তা দিয়ে বাইর হয় তাহলে কোন মানুষের যদি আদিককে ইবের ঘ্রাণ নিজদিককে সাথ দই তাহলে যদি খেয়াল করে দই ইবে এত সুন্দর মাশাআল্লাহ এলে যদি খারাপ নিয়ত করে তখন ইবো গুনাহগার হবো ইবে পারফিউম ব্যবহার করানোর হারাতে জিবে ধারণক জীব কি হবো গুনাহগার করবো এটার লাই মাই ব্যবহার করিব তো হড়ে ভিতরে আর মরদ ফয় ব্যবহার করিব তো হড়ে বাইরে অসুবিধা নেই অন্যরা কি করিবেন আতর ব্যবহার করিবেন সেন ব্যবহার ন করিবেন আতর ব্যবহার করিবেন আর যেই রং পরিবর্তন হিজাব জিবে কি আছে হালা রং জিবে আছে মানুষ বুড়ের গিয়ে গো চামড়া ফুট হয়ে গিয়ে গো কিন্তু এর পরও মনের ভিতরে এখনো রং নজার হদের ডাঙাই রং লাগাইম তো আমরা হালাও ইবে মকরুবে ব্যবহার নকরিবেন অনতুন দাড়ি আছে দাড়ির সৌন্দর্য ইয়ার অন ব্যবহার করিবেন দেখি রং মানি অন মেহেদি ব্যবহার করিবেন আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন আল্লাহ পদ্মবরকল সুন্নি পরিষদের ব্যবস্থা বানাই এই আজিমুশান মাহফিলুল আল্লাহ বা ইজ্জত আল্লাহ শেষ পর্যন্ত কবুল করুক সমাদা করিবার তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।